আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জসিম 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখব জেডকেটি ইকো অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে ইনস্টলেশন করা হয় এবং কনফিগার করা হয় তার পূর্ণ প্রক্রিয়া। প্রথমে আমরা জেডকেটি ইকো সফটওয়্যারটা ইনস্টল করব। সেটআপে ডাবল ক্লিক করব, ইয়েস করব। এরপরে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ টু ইউজ ডিউরিং দ্য ইনস্টলেশন। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, দেন ওকে। এরপরে ওয়েলকাম টু দি জেডকেটি টাইম 5.0 সেটআপ, নেক্সট। এখানে দুই লাইসেন্স এগ্রিমেন্ট যেটা আছে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। এরপরে এখানে যে ব্রাউজারে আছে এটা হচ্ছে ইনস্টলেশন পাথ, কোথায় ইনস্টল হবে ওটাকে আমরা সিলেক্ট, চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। যেহেতু ডিফল্ট ভাবে সিতে আছে এখানেই থাকবে, নেক্সট। এরপর নেক্সট, নেক্সট, ইনস্টল হতে কিছুটা সময় নেবে। এরপরে ওয়েলকাম টু দ্য ফিঙ্গারপ্রিন্ট রিডার ড্রাইভার সেটআপ, নেক্সট, নেক্সট ইনস্টল। এরপরে কমপ্লিটিং দ্য ফিঙ্গারপ্রিন্ট, এখানে আমাদের দুটো অপশনস আছে, ইয়েস রিস্টার্ট কম্পিউটার নাও আর নো। তাহলে আমরা নো দিয়ে আই উইল রিস্টার্ট দ্য কম্পিউটার লেট, ফিনিশ, ফিনিশ। তাহলে আমাদের সফটওয়্যারটা ইনস্টলেশন শেষ। সফটওয়্যারটা ইনস্টলেশন শেষ এবং আমার ডেস্কটপে একটা শর্টকাট কি হিসেবে এখানে চলে আসছে। এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে রান হচ্ছে। এখানে দেখেন, এখানে এই যে শো দিস হিন্টস নেক্সট, এটা শো যাতে পরবর্তীতে শো না করে এর জন্য এই টিকটা তুলে দিয়ে ওকে দিব। ওকে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এখানে আমরা অনেকগুলো ডিভাইস নেম দেখতে পারতেছি। এগুলো আপনার নতুন হিসেবে ইনস্টল করার সময় এখানে কিছু ডিভাইস থাকে, এগুলো আমরা সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দিব। আমরা এখন যে কাজটা করব, এখন আমরা ডিভাইসের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অ্যাড নিউ ডিভাইস, এডিট কারেন্ট ডিভাইস, এডিট অল ডিভাইস। আমরা যে কাজটা করব এডিট নিউ ডিভাইসে ক্লিক করে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে একটা নেম আছে, নেমের ঘরে অন। আমরা এখান থেকে চাইলে নেমটা চেঞ্জ করে দিতে পারি। আপনি চাইলে আপনার কোম্পানির নাম দিতে পারেন, যেমন জসিম আইটি, আমি একটা নাম দিলাম। আর কমিউনিকেশন মুড হবে ইথারনেট। আর আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে ডিফল্ট ভাবে জেকেটি ইকো সফটওয়্যারটা ইনস্টল করলে ডিফল্ট ভাবে এরকম একটা আইপি থাকে। আপনার অ্যাটেন্ডেন্স মেশিনের যে আইপিটা আপনি সেট করছেন সেই আইপিটা দিয়ে দিবেন। আমার অ্যাটেন্ডেন্স মেশিনে আইপি হলো 192.168.100। এরপরে পোর্ট যেটা আছে, পোর্ট হচ্ছে 4370, এটা ডিফল্ট পোর্ট অ্যাটেন্ডেন্স মেশিনের জন্য, এটা আমরা চেঞ্জ করব না। আর মেশিন নাম্বার, আপনি চাইলে মেশিন নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন অথবা ডিফল্ট যেটা আছে এটা থাকতে পারে, দেন ওকে। এরপর দেখেন ডিভাইস নেমে জসিম আইটি স্ট্যাটাস ডিসকানেক্টেড, এটা কিন্তু এখনো কানেক্ট হয় না। এই ডিভাইসটাকে আমরা সিলেক্ট করে কানেক্ট করব। কানেক্ট করলে এখানে একটা দেখেন ডান পাশে যে একটা লগ আছে, এখানে ফার্স্টে কানেক্টিং উইথ ডিভাইস, এরপরে কানেক্ট সাকসেসফুল দেখাচ্ছে এবং এখানে কানেক্টেড দেখাচ্ছে। তাহলে আমরা ডিভাইসটা কানেক্ট করলাম। এরপর আমরা যে কাজটা করব, এই যে সফটওয়্যারে আমরা কিছু এমপ্লয় যে আমাদের অফিসে বা কোম্পানিতে যে এমপ্লয়গুলো জয়েন করতেছে তাদের অ্যাটেন্ডেন্স, তাদের ইনফরমেশন গুলো তো আমাকে আগে সফটওয়্যারে দিতে হবে। সফটওয়্যারে দেওয়ার পর আমরা যে কাজটা করব, সফটওয়্যার থেকে অ্যাটেন্ডেন্স মেশিনে আমরাকে এটা আপলোড করে দিব। যে কাজটা করব আমরা এখানে ডিপার্টমেন্ট লিস্টে যদি ক্লিক করি, ডিপার্টমেন্ট লিস্টে ক্লিক করার পরে আওয়ার কোম্পানি, আপনার কোম্পানির নামটা রিনেম করে কোম্পানির নাম দিতে পারেন। আমি দিলাম জসিম আইটি, এটা হচ্ছে আমার কোম্পানির নেম ধরেন। এরপরে অ্যাড, এখান থেকে আমরা ডিপার্টমেন্ট অ্যাড করতে পারি। অ্যাডে ক্লিক করলে মনে করেন এটা একটা আইটি ডিপার্টমেন্ট, একটা এইচআর ডিপার্টমেন্ট, আর একটা মনে করেন নেটওয়ার্ক ডিপার্টমেন্ট, নেটওয়ার্ক, এরকম আপনি ডিপার্টমেন্ট অ্যাড করতে পারেন। এটা ক্লোজ দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখেন ডিপার্টমেন্টে এখানে 3টে ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে। এরপর আমরা যে কাজটা করব, এমপ্লয় অ্যাড করব। এমপ্লয়তে ক্লিক করলে
দেখেন এখানে কিন্তু আমার জসিম আইটি যে আমার কোম্পানির আন্ডারে 3টে ডিপার্টমেন্ট আছে। এখন আমরা যে কাজটা করব, এখানে একটা টিক দিয়ে রাখতে পারি, অথবা এখানে জসিমের উপর আইটিতে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট নেম, আমরা যে কাজটা করব একটা ফার্স্ট অ্যাকাউন্ট আমি দিলাম অন অন অন, 4টা অন দিলাম। জেন্ডার দিলাম মেল, ন্যাশনালিটি আপনি বিডি বাংলাদেশ, টাইটেল মনে করেন উনি ম্যানেজার। তাহলে ডেট অফ বার্থ এগুলো, কার্ড আইডি, এটা কার্ড আইডি যে আপনার যে কার্ডটা থাকে সেই কার্ডের যে নাম্বারটা, কার্ড নাম্বার, তাহলে সেই কার্ড নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তাহলে মনে করেন আমার কার্ড নাম্বার হয়েছে জসিম আইটি, এটা আমার কোম্পানির। এরপরে মনে করেন 4টা অন, এটা হচ্ছে জসিমের জন্য। এরপরে নেম হচ্ছে, এটা এমপ্লয়ের নাম হচ্ছে জসিমউদ্দিন। এরপরে ওনার নাম্বার, অফিসিয়াল টেলিফোন, এরপর মোবাইল নাম্বার, আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারেন 01824619333। এরপর আমরা যেটা করব সেভ দেব, তাহলে জসিম নামে একজন সেভ হয়ে গেছে। এই জসিম যে ইনি হচ্ছে মনে করেন সে আইটির, তাহলে এটাকে সিলেক্ট করে টিতে ক্লিক করার পরে এখানে আইটিতে তাকে অ্যাড করে দিব, তাহলে সে আইটির মধ্যে চলে যাবে। আইটিতে ক্লিক করলে সে আইটির আন্ডার আছে। এখন মনে করেন এইচআর এর জন্য, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইচআর এর উপর ক্লিক করে এখানে এইচআর এ ক্লিক করলে সে নতুন একটা ইউজারে চলে আসবে, অথবা অ্যাডে ক্লিক করলেও সে চলে আসবে। অ্যাড, আমরা যেহেতু ফার্স্টে 4টা অন দিছিলাম, তাহলে 1111 দিছিলাম, এখন আসবে 1112। জেন্ডার উনি মেল, এখানে নাম দিয়ে দেই, মনে করেন ওনার নাম রহিম, সে মেল, ন্যাশনালিটি বিডি, টাইটেল সে ম্যানেজার। এরপরে কার্ড নাম্বার, এটা যেহেতু জসিমে কোম্পানি অন টু, তার কার্ড নাম্বার এরকম, নাম্বার নেই। মোবাইল নাম্বার, ওনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেন, সেভ দিবেন। তাহলে দেখেন সে কিন্তু এইচআর এর আন্ডারে চলে গেছে। আইটিতে একজন আছে, এইচআর একজন আছে। এখন নেটওয়ার্কের জন্য আমরা অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে দেখেন তাহলে সিরিয়াল কত আসতেছে 1113। ওনার নাম ধরেন জান্নাত, তাহলে সে জেন্ডার হইছে ফিমেল, ন্যাশনালিটি বিডি, টাইটেল উনি মনে করেন ম্যানেজার, সে নেটওয়ার্কের ম্যানেজার, কার্ড আইডি এরকম একটা দিলেন, সেভ দিলেন। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু এখানে জসিমের আন্ডারে 3জন এমপ্লয় জয়েন হয়েছে, 2জন মেল, 1জন ফিমেল, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে। তাহলে আমাদের এমপ্লয় অ্যাড করা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এমপ্লয় আমরা অ্যাড করলাম সেই এমপ্লয় ইনফরমেশনগুলো আমাদের কোথায় দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আপলোড করে দিতে হবে। তাহলে যে কাজটা আমার কিন্তু এখানে যেহেতু মেশিনটা কানেক্টেড আছে, কানেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, আপলোড ইউজার ইনফরমেশন অ্যান্ড এপি, এখানে ক্লিক করলে এখানে জসিমে ক্লিক করে এখানে সিলেক্ট অল থাকবে, সিলেক্ট অল। তাহলে দেখেন এখানে 3জন, জসিমউদ্দিন, রহিম, জান্নাত, এখানে 3জন এমপ্লয় আছে, তাদের ইনফরমেশন গুলো আমরা আপলোড করে দেব। আপলোড সাকসেসফুল হলে এখানে সাকসেসফুল দেখাবে 100%। তাহলে দেখেন অপারেশন ফিনিশ, আপলোড, তাহলে এখানে 100%। তাহলে এখন আমার ফিঙ্গারপ্রিন্ট মেশিনে ইনফরমেশন গুলো আপলোড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ফিঙ্গারপ্রিন্ট মেশিনে এই 3জনের জন্য ফিঙ্গার গুলো সেট করে দিব। তাহলে আমরা এখন ফিঙ্গারপ্রিন্ট মেশিনে যাব, ফিঙ্গারপ্রিন্ট মেশিনে গিয়ে ইউজার ম্যানেজমেন্টে যাব, অল ইউজারে যাব, জসিমউদ্দিন যে অপশনটা আছে এখানে যাব, এখান থেকে আমরা ইনফরমেশন গুলো ফিঙ্গারটা অ্যাড করে দেব। আমাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিনে যে 3জন এমপ্লয় আছে, এখানে 3জন এমপ্লয়ের সকল যে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা, ফিঙ্গারপ্রিন্ট গুলো অ্যাড করে দেওয়া হয়েছে। এখন আমরা যে কাজটা করব, এই যে এমপ্লয় শিডিউলে যাব, মেইনটেনেন্স টাইম টেবিল, মেইনটেনেন্স টাইম টেবিলে ক্লিক করে এখানে কোনো শিডিউল নাই, ওকে দিব। ওকে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, নেক্সট নেক্সট,
নেক্সট, ফিনিশ দিয়ে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আমরা যে কাজটা করব, এখানে আমরা কাস্টমাইজ করব আমাদের মতো করে। মনে করেন এটা হচ্ছে ডে টাইম, অন ডিউটি টাইম। আমার এমপ্লয়ের ডিউটি টাইম হচ্ছে 8টা 30 থেকে শুরু হবে, আর অফ ডিউটি হচ্ছে 16টা 30, মানে 8 ঘন্টা। লেট টাইম 5 মিনিট, লিভ আর্লি, সে 5 মিনিট আগে বের হতে পারবে। এরপর বিগিনিং ইন, সে কতক্ষণ আগে ইন করতে পারবে বা ফিঙ্গার দিতে পারবে। আমার যেহেতু ডিউটি টাইম 8টা 30 থেকে, আমি এখানে আপনাদের আমার সুবিধার জন্য আমি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো টাইমটা সেট করবেন। আমি এখানে দিলাম 8টা 20 থেকে সে ফিঙ্গার দিতে পারবে। ইন, ইন্ডিং ইন, সে কখন পর্যন্ত ইন করতে পারবে, আমি দিলাম 8টা 40, সে 10 মিনিট আগে থেকে ফিঙ্গার দিতে পারবে 10 মিনিট পর পর্যন্ত। বিগিনিং আউট, কখন থেকে সে বের হতে পারবে, যেহেতু আমার 4টা 30 অফিস শেষ, সেহেতু সে 4টা 30 থেকে বের হতে পারবে 16টা 30। এরপরে ইন্ডিং, সে কতক্ষণ পর্যন্ত লাস্ট ফিঙ্গার দিতে পারবে। ইন্ডিং আউট, সে কতক্ষণ পর্যন্ত, সে মনে করেন যেহেতু আমাদের ওভার টাইম আছে, সেক্ষেত্রে মনে করেন 23টা 59, মানে 11টা 59 পর্যন্ত সে ফিঙ্গার দিতে পারবে। এরপরে যে কাজটা করব, পোস্ট দিব। পোস্ট করলে এখানে দেখেন 8টা 30 অন ডিউটি, 4টা 30 ডিউটি শেষ, বিগিনিং 8টা 20 থেকে শুরু 8টা 40, এরপরে 4টা 30 থেকে আউট হতে পারবে 11টা 59 পর্যন্ত। এটাকে ক্লোজ করব। এরপরে যেহেতু আমরা মেনটেন একটা টাইম টেবিল করলাম, শিফট ম্যানেজমেন্টে যাব। এখান থেকে আমরা যে কাজটা করব, একটা শিফট করে দিতে হবে। আমার একটা আপডেট থাকতে পারে, এমপ্লয়ের যে আপডেটটা, এটা আমাকে সেট করে দিতে হবে। এই একটা অ্যাড দিলে নিউ শিফট আসবে। নিউ শিফট আমরা যেটা অ্যাড করলাম, এরপরে যেটা করব, অ্যাড টাইমে ক্লিক করব। অ্যাড টাইমে ক্লিক করার পরে এখানে দেখেন বাম পাশে ডেট টাইম 8টা 30 থেকে 16টা 30, মানে 4টা 30, এটাকে ক্লিক করে এখান থেকে আমাদের সাপ্তাহিক আপডেট ফ্রাইডেটাকে তুলে দিয়ে ওকে দিব। তাহলে এখন দেখেন এখানে আমার নিউ শিফটের মধ্যে 8টা 30 থেকে 16টা 30, মানে 4টা 30 পর্যন্ত, এবং এখানে ফ্রাইডে অফ ডে সেভ দিব। সেভ দিয়ে আমরা এটা ক্লোজ করে দিব। আবার যদি আমরা শিফট ম্যানেজমেন্টে যাই, নিউ শিফটে ক্লিক করলে দেখতে পারবো আমরা যে শিফটে করছি। এরপরে আমরা যে কাজটা করব, এমপ্লয় শিডিউল, এমপ্লয়ের উপরে যে এই শিডিউলটাকে আমাদের প্রয়োগ করতে হবে। প্রয়োগ কিভাবে করব, আমরা আগে এই যে আবার দেখেন এমপ্লয় শিডিউলে ক্লিক করব। এমপ্লয় শিডিউলে ক্লিক করার পরে বাম পাশে দেখেন জসিম আইটি, এইচআর, আইটি, নেটওয়ার্ক, সবগুলো ডিপার্টমেন্ট শো করতেছে, এবং ডান পাশে এই যে আমার এমপ্লয়গুলো আছে সবাই দেখা যাচ্ছে। এখন আমি এই চিহ্নটা ক্লিক করলে সিলেক্ট অল হবে। সিলেক্ট অল হওয়ার পরে অ্যারেঞ্জ শিফট ক্লিক করব। অ্যারেঞ্জ শিফট ক্লিক করার পরে বাই টাইম টেবিল, চেক ইন এবং চেক আউট বাই টাইম টেবিলে থাকবে। এরপরে ইউজ টাইম টেবিল, আমরা কার উপর টাইম টেবিলটা সেট করতে চাচ্ছি, প্লাসে ক্লিক করলে আমাদের যেহেতু টাইম টেবিল একটা ডে টাইম, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে বাম পাশে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা যে এখানে নিউ শিফট নামে একটা টাইম টেবিল করছি, এটার উপরে ক্লিক করে ওকে দিব। তাহলে এখন আমাদের টাইম টেবিল নিউ শিফট এটা সিলেক্ট করে দিই ওকে। তাহলে এখন দেখেন এটা এখন আমাদের যে কাজটা করব, এখানে একটা টাইম টেবিল আসছে 8টা 30 থেকে 16টা 30, মানে এখানে আমরা টাইমটাকে চেঞ্জ করে দিব। আজকের হলো 19 তারিখ, 9, এটা 9 মাস, 19 তারিখ 2022 থেকে এটাকে আমরা 1 মাসের জন্য করি আগে। 10 মাস 19 তারিখ 2022 সাল। তাহলে এটা হচ্ছে 1 মাসের জন্য আমরা একটা শিডিউল করলাম। দেখেন এখানে 1 মাসের জন্য একটা শিডিউল চলে আসছে। এরপর আমরা যে কাজটা করব, টেম্পোরারি শিফটে ক্লিক করব, ওকে দিব, প্লাস ক্লিক করব, এখান থেকে ডে টাইমটাকে সিলেক্ট করে ওকে। এরপর আমরা যে কাজটা করব, আমাদের টাইম টেবিল শিডিউলে এমপ্লয়ের
ক্রিয়েট করা শেষ, এটাকে ক্লোজ করে দিব। এরপরে আমরা যে কাজটা করব, এখন আমরা ফিঙ্গার দিব। যেহেতু আমাদের 8টা থেকে টাইমটা শুরু, 8:30 থেকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে দেখেন 11:17 PM আমরা ফিঙ্গারপ্রিন্ট মেশিন থেকে টাইমটাকে চেঞ্জ করব। টাইমটাকে চেঞ্জ করে 8:20 দিব। এখন মনে করেন আমার এমপ্লয় ইন করবে অফিসে, আমি যদি এখন ফিঙ্গার করি, দেখেন এখানে একটা লক চলে আসছে। জসিম কয়টা 19 তারিখ 9 মাস 8:20 সে ফিঙ্গার করছে 20 AM। এরপরে আছে রহিম, সে রহিম যদি ফিঙ্গার করে 8:20 33 সেকেন্ডে। এরপর আছে জান্নাত, সে যদি ফিঙ্গার করে, সে ফিঙ্গার করছে 8:20 40 সেকেন্ডে। এখন এই যে ফিঙ্গার করা হলো, সবাই ফিঙ্গার করছে 8:24 20-এর দিকে। এখন এটা ইন হলো। এখন যদি আমরা আবার টাইমটাকে চেঞ্জ করে আউটের একটা টাইম সেট করে দেই, আমাদের যেহেতু 4:16:30 থেকে শুরু, তাহলে 16:35। এখন জসিম ফিঙ্গার দিচ্ছে 4:35-এ। দেখেন ইন করছে 8:20 AM এ, সে ফিঙ্গার দিচ্ছে 4:35 PM এ। এরপর যদি জান্নাত সে মনে করেন রাত 10টা পর্যন্ত থাকবে, তাহলে সেখানে যে কাজটা হবে, জান্নাতের জন্য টাইমটা এই ফিঙ্গারপ্রিন্ট থেকে টাইমটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এখন 8টার দিকে জান্নাত এবং রহিম ফিঙ্গার দিল, তাহলে দেখেন রহিম এবং জান্নাত ফিঙ্গার দিল। এই ফিঙ্গারের লকগুলো এখন কোথায় আছে? আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিনে। এখন আমরা যে কাজটা করব, ডাউনলোড অ্যাটেন্ডেন্স লক, এই লকটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা এটাকে রিপোর্ট আকারে একটা দেখতে চাবো যে সে কার কি রকম, কে কখন ইন করছে, কে কখন আউট করছে। কারণ সবসময় তো এই লকটা এখানে থাকবে না। রিপোর্টে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে চাচ্ছেন, অথবা আপনার জসিম আইটি যেটা আছে অল ডিপার্টমেন্ট, এবং নেম অল দিয়ে রাখতে পারেন। এরপরে যেহেতু একদিন, আমরা এখানে যে কাজটা করব, একদিনের রিপোর্টটাকে ক্যালকুলেট করব। এখানে আমরা টাইম টেবিলটা দিব, ক্যালকুলেটে ক্লিক করব। ক্যালকুলেট ক্লিক করলে দেখেন জসিম সে ইন করছে, তার ডিউটি হচ্ছে 8:30 থেকে 4:30 পর্যন্ত, অন ডিউটি অফ ডিউটি। সে ইন করছে 8:20-এ, আউট করছে 16:35-এ। নর্মাল ডিউটি একদিন, রিয়েল টাইম 1। এরপরে দেখেন রহিম যে কাজটা করছে, সে ইন করছে 8:20-এ, আউট হয়েছে 8:35-এ। তার মানে তার 16টার পরে 4:30-এর পরে যেহেতু সে থাকতেছে, ওটা তার ওটি। এখানে দেখেন 4 ঘন্টা 5 মিনিট তার ওটি শো করতেছে। এই দেখেন 4 ঘন্টা 5 মিনিট তার ওটি, তার ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা। এরপরে আমরা যদি একটু ডানে যাই, তার ডিপার্টমেন্ট হয়েছে আইটি, জসিমের আইটি, রহিমের এইচআর, জান্নাতের নেটওয়ার্ক। এরপর যদি আমরা ইন্ডিভিজুয়ালি বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, নেম থেকে জসিমের উপর ক্লিক করে আবার যদি ক্যালকুলেট করি, তাহলে এটা জসিমের। এরপর আমরা যদি রিপোর্ট আকারে সাবমিট করতে চাই, বা সবার রিপোর্টটাকে আমরা যে কাজটা করব, সবার রিপোর্টটাকে আমরা কি করব, এনে ডাউনলোড করব, বা এটাকে এক্সেল শিটে ডাউনলোড করব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ক্যালকুলেটে ক্লিক করার পরে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব। এরপর আমরা যে অপশনগুলো রাখবো সেগুলো রেখে বাকিগুলো আমরা টিক তুলে দিতে পারি, অথবা সবগুলোকে রেখে ওকে দিব। ওকে দিলে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, আমরা ডেস্কটপে সেভ করব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি নামে সেভ করব, এটা অ্যাটেন্ডেন্স দিয়ে সেভ করব। তাহলে ডাটা হ্যাভ বিন সাকসেসফুলি এক্সপোর্টেড টু ফাইল, কোথায় আছে, সিতে আছে, ডেস্কটপে চলে আসছে। তাহলে আমরা এখন ওটা ডেস্কটপে পাবো। পরে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আরেকটা টাইম দিয়ে দেখব যে জসিম ইন হইছে, জসিম সে আসছে, রহিম আসে নাই, তাহলে একজনের আপনার
অ্যাবসেন্ট দেখানোর কথা সেটা আমরা চেক করবো এখন। তাহলে আমরা যে কাজটা করব, যেহেতু আজকের আমরা 19 তারিখেরটা নিছি, এখন আমরা 20 তারিখের একটা টাইম সেট করব। জসিম আসছে, জসিম ইন করছে, আজকের রহিম আসে না, জান্নাত আসছে। তাহলে এই দুইজন আসছে, বাকি একজন আসে নাই। তাহলে রহিমের কি হওয়ার কথা? অ্যাবসেন্ট থাকার কথা। এখন জসিম এবং জান্নাত এরা আউট হবে। আমরা ঠিক একইভাবে টাইমটাকে একটু চেঞ্জ করে দিব ফিঙ্গারপ্রিন্ট মেশিনে। এখন আমরা যে কাজটা করব, জসিম আউট হচ্ছে, জান্নাত আউট হচ্ছে। এখন এই যে জসিম এবং জান্নাত আসছে, রহিম আসে নাই, তাহলে রহিমের তো অ্যাবসেন্ট থাকার কথা। সেক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব, ডাউনলোড অ্যাটেন্ডেন্স লগ আবার ডাউনলোড করব। ডাউনলোড করার পরে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে, একটা লগ শো করতেছে। এখন যে কাজটা করব, রিপোর্টে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার পরে এখানে জসিম আইটি এবং সবারটাই থাকবে। সবারটা থাকার পরে আমরা যে কাজটা করব, সবার লগটাই নিব। 19/9/2020 থেকে 20/9/2020 এই 2 দিনের লগটা দেখব। এটাকে সিলেক্ট করে দিয়ে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে দেখেন এখানে জসিম 19 তারিখে কখন আসছে? 8:30-এ, 8:20-এ বের হয়েছে, 4:35-এ। 20 তারিখে আসছে 8:32-এ, বের হয়েছে 21টা, মানে 9:02-এ। তার যেহেতু কি হয়েছে, 2 দিন ওয়ার্কিং ডে, একদিন তার ওটি হয়েছে 4 ঘন্টা 32 মিনিট। রহিমের ওটি হয়েছিল ফার্স্টের দিন 4 ঘন্টা 5 মিনিট। এরপর সে কিন্তু দ্বিতীয় দিন 20 তারিখে আসে না, তার মানে তার অ্যাবসেন্ট দেখাচ্ছে এখানে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি রিপোর্ট করতে চাই, তাহলে এখান থেকে নেমে এখান থেকে যে কাজটা করব, রহিমের উপর ক্লিক করব, রহিমকে সিলেক্ট করে দিয়ে ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেট করার পরে এটা হচ্ছে রহিমের রিপোর্ট। এখান থেকে যদি আমরা রিপোর্ট থেকে যে কাজটা করব, যদি আমরা অ্যাটেন্ডেন্স স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখি, তাহলে দেখেন তার ওয়ার্কিং ডে 2 দিন। এরপর যদি আমরা এখান থেকে রহিমের যদি ওটি দেখি, তাহলে ডেইলি ওভারটাইম ডেইলি অ্যাটেন্ডেন্স ওটি রিপোর্ট, তাহলে দেখেন সে কিন্তু এখানে 4 ঘন্টা 5 মিনিট। আপনি চাইলে প্রত্যেক এমপ্লয়ার আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স বা রিপোর্ট বের করতে পারেন। অথবা এখান থেকে যদি আপনি চান যে আপনি চাচ্ছেন ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অ্যাটেন্ডেন্স জেনারেল রিপোর্টে ক্লিক করলে সে তার নর্মাল ওয়ার্কিং ডে ছিল 2 দিন, সে আসছে একদিন অ্যাবসেন্ট, তাহলে সে ওটি করছে 4 ঘন্টা। হ্যাঁ, সে দেখেন এখান থেকে পুরো তার ডিটেলস পাওয়া যায়। কার? রহিমের। দেখেন অ্যাটেন্ডেন্স জেনারেল রিপোর্ট ব্র্যাকেটে রহিম, এটা হচ্ছে রহিমের জন্য। তাহলে এভাবে আমরা চাইলে প্রত্যেকের ইনফরমেশন গুলো, প্রত্যেকের যে সে কতদিন অ্যাবসেন্ট আছে, কতদিন আসছে, তার পুরো ইনফরমেশন আমরা পেতে পারি। অথবা রিপোর্ট থেকে যদি আমরা জসিমেরটা সিলেক্ট করি, জসিম দিলে সে আবার ক্যালকুলেট দিব, সে জসিম কখন ইন করছে, কখন আউট করছে, কত ঘন্টা সে ওভারটাইম করছে, তার ফুল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে। সে কি অ্যাবসেন্ট ছিল, কি অ্যাবসেন্ট ছিল না। এরপরে আমরা এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর হলো এই সফটওয়্যারটা যদি একটা পিসিতে বা একটা সার্ভারে সফটওয়্যারটা চালু থাকে, যে কোনো এমপ্লয়ি সার্ভার থেকে বা পিসি থেকে যে কোনো এমপ্লয়ি ইনফরমেশন রিমুভ করে দিতে পারে। যেমন আমি যদি চাই এমপ্লয়িতে যাব, এমপ্লয় থেকে একজন এমপ্লয়ের ইনফরমেশন রিমুভ করে দিব, যদি এইচআর সিলেক্ট করে এই যে রহিম আছে, রহিমকে সিলেক্ট করে ডিলিট দেয়, তাহলে ইনফরমেশন রহিমের সব ইনফরমেশন অ্যাটেন্ডেন্স মেশিন থেকে ডিলিট হয়ে যাবে, বা জেকেটি ইকো সফটওয়্যার থেকে সব রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে একজন অ্যাডমিনিস্ট্রেটর, যে সুপার অ্যাডমিন থাকবে, সে ছাড়াই এই সফটওয়্যারটা বা এই সফটওয়্যারটা কেউ রান করতে পারবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে এবং অ্যাড এ সুপার অ্যাডমিনিস্ট্রেটর। আমি এখান থেকে কাকে সুপার অ্যাডমিন করতে চাই, যেহেতু এটা একটা আইটি ডিপার্টমেন্ট বা আইটি অ্যাডমিন এটাকে কন্ট্রোল করে, সেক্ষেত্রে আর আইটিতে যে থাকে তাকে আমরা সুপার অ্যাডমিন করে দিতে পারি। সুপার অ্যাডমিন করে দেওয়ার পরে ওনাকে যে কেউ হতে পারে, এখানে একাধিক হলে আপনার একাধিক লোক থাকলে আপনার যাকে সিলেক্ট করবেন সেই
সুপার অ্যাডমিন হবে। এরপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দি অন অ্যাডমিনিস্ট্রেটর হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড, তাহলে ওকে দিবেন। তাহলে এখন এই যে সুপার অ্যাডমিন সে কি কি করতে পারবে, যেহেতু সে সব কাজই করতে পারবে, সেহেতু আমরা এখানে ডাবল টিক যেটা আছে এটাকে ক্লিক সিলেক্ট করলে, এটাকে যদি আমরা এই ক্রসে ক্লিক করলে সব আনটিক হয়ে যাবে। ডাবল টিক যেটা আছে এটাকে ক্লিক করলে সবগুলো ঠিক হয়ে যাবে। এরপর ওকে দিলে সে কি সুপার অ্যাডমিন হয়ে যাবে। এরপরে আমরা যদি এই সফটওয়্যারটাকে আবার রান করতে চাই, তখন কিন্তু একটা এখানে ইউজার নেম পাসওয়ার্ড খুঁজবে। এই ইউজার নেম পাসওয়ার্ডটা হলো যে ওই যে সুপার অ্যাডমিনের একটা আইডি নাম্বার দেওয়া ছিল জসিমের জন্য, যেহেতু জসিম অন 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 চারটা অন, পাসওয়ার্ডও অন 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 অন, যেহেতু লগইন দিলে সে লগইন করবে। এখন আমরা চাইলে কিন্তু এই সফটওয়্যারটাকে কানেক্ট করে দিতে হবে। যদি আমরা এখান থেকে বের হয়ে যাই, সবসময় এটা কানেক্ট থাকতে হবে। এরপরে যে কাজটা করতে পারি, এটার আমরা এই যে অ্যাডমিন যে আছে ওনাকে মডিফাই করে পাসওয়ার্ড আমরা আমাদের মতো করে দিতে পারি। ওল্ড পাসওয়ার্ড ছিল চারটা অন, এখন নিউ পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিতে পারেন। যে আমি যদি দিই 1015, তাহলে ভেরিফাই পাসওয়ার্ড 1015, ওকে দিলে এটা তার পাসওয়ার্ডটা চেঞ্জ। এখন যদি আবার এটাকে আমি ক্লোজ করে দিই, আবার যদি আমি লগ ইন করতে চাই, তাহলে কিন্তু আমাকে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার নেম হয়েছে চারটা অন, পাসওয়ার্ড হবে 1015, লগ ইন দিলে সে লগ ইন হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে অ্যাটেন্ডেন্স ZKT ইকো অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ইনস্টল করা হয়, কিভাবে এমপ্লয় অ্যাড করা হয়, কিভাবে টাইম শিডিউল ক্রিয়েট করা হয়, এবং কিভাবে লগ ডাউনলোড করে অ্যাটেন্ডেন্স মেশিন থেকে, ফিঙ্গারপ্রিন্ট মেশিন থেকে লগ ডাউনলোড করে রিপোর্ট তৈরি করা হয়, তার পূর্ণ প্রক্রিয়া। আজকের এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।